VLSI 1 কোর্সের এটা হচ্ছে লেকচার 1 EEE 4103 VLSI 1 ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন 1। আমরা অলরেডি ডিসকাস করেছি যে আমরা এই কোর্সে কি কি বিষয় নিয়ে পড়ালেখা করব। আমাদের ডিসকাস শুরু হবে মসফেট দিয়ে, মসফেটের এন টাইপ, এন মসফেট, পি মসফেট, এগুলো নিয়ে আমরা ডিসকাস করব। তারপরে আমরা এই দুইটা মিলে একসাথে কীভাবে একটা সি মসফেট বানানো যায়, সি মস সংক্ষেপে যেটাকে বলে, সেটা ডিসকাস করব। তারপরে সি মস দিয়ে বিভিন্ন লজিক সার্কিট আমরা বানানো দেখব, এরপর ওগুলো লেআউট করব, আর তার সাথে রিলেটেড কিছু টপিক আমাদের আসবে। এই নিয়ে আমাদের এই পুরো সিলেবাস, কোর্স সিলেবাসটা। তো প্রথমে আমরা আজকে মসফেট নিয়ে ডিসকাস করব। মসফেটের কিছু বেসিক আইডিয়া অলরেডি হয়তো আপনাদের আছে এর আগের ইলেকট্রনিক্স কোর্সগুলো থেকে। তো মসফেট হচ্ছে মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। এটাকে পুরো নামটাকে সংক্ষেপে মসফেট বলা হয়। দুই রকমের আছে, আমরা ইলেকট্রনের মাধ্যমে কারেন্ট ফ্লো করাবো নাকি হোল এর মাধ্যমে কারেন্ট ফ্লো করাবো, সেটার উপর বেস করে দুই রকমের আছে, এনমস আর পিমস। এনমসের মধ্যে যে কারেন্টের ফ্লোটা হয় সেটা ইলেকট্রনের মুভমেন্টের কারণে হয়, আর পিমসের মধ্যে কারেন্টের ফ্লোটা হয় হোল মুভমেন্টের কারণে। হোল অ্যাকচুয়ালি মুভ করে না, মুভ করে ইলেকট্রনই। ইলেকট্রন যখন এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায় তখন হোলের পজিশন চেঞ্জ হয়, সেখান থেকেই আমাদের হোল কারেন্টের যে কনসেপ্ট ওইটার উপর বেস করে হচ্ছে আমাদের পিমসটা। এই এন টাইপ, পি টাইপ আর এন এর ইলেকট্রনের মুভমেন্ট, হোলের মুভমেন্ট, এগুলো ইলেকট্রনিক্স কোর্সে যখন ডায়োড বা এই জাতীয় জিনিসগুলো পড়ানো হয়েছিল সেখানে ডিটেলস আলোচনা করা হয়েছে। এখানে আমরা আর ওগুলা অত ডিটেলস আলোচনা করব না। আচ্ছা, তো আমাদের এনমস গেল আর পিমস গেল। একদম শুরুতে আমি যে ডায়াগ্রাম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এনমসের ডায়াগ্রাম, সিম্বল বা সার্কিটের মধ্যে আমরা যেভাবে আঁকি, আর এটা হচ্ছে পিমস। তফাৎটা হচ্ছে পিমসের গেটের মধ্যে একটা ছোট্ট সার্কুলার একটা বাবল থাকে, যেটাকে আমরা বাবল বলি, বা ছোট্ট একটা গোল একটা শেপ থাকে। এটা হচ্ছে আমার পিমস ইন্ডিকেট করবে, আর যদি না থাকে তাহলে সেটা হচ্ছে আমার এনমস হিসাবে। আর এই দুটো মিলে আমরা সিমস কিভাবে করতে হয় সেটা পরে আলোচনা করব। তারপরে আমরা দেখব যে একটা পিমস আর একটা এনমস কিভাবে চালু হয়, কিভাবে অন করতে হয়, কিভাবে এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করে, সেটার জন্য এই অংশে ডায়াগ্রাম ছবি। যেমন এটা হচ্ছে আমাদের এনমস, যেহেতু এখানে বাবল নাই তাই এটা এনমস, আর এটা হচ্ছে আমাদের পিমস। তো এনমসের মধ্যে ওপেন করার জন্য এনমসের এই যে মসফেটটা, যেটা কিনা একটা ট্রানজিস্টর, ট্রানজিস্টরের তিনটে টার্মিনাল আছে, একটা হচ্ছে গেট, আর একটা হচ্ছে ড্রেন, আর একটা হচ্ছে সোর্স। এই তিনটে টার্মিনাল, গেট, ড্রেন, সোর্স। তার মধ্যে আমরা গেটের মধ্যে হচ্ছে অলওয়েজ ইনপুটটা দিব, আর আমাদের কারেন্টের যে ফ্লোটা হয় সেটা হচ্ছে ড্রেন, এই সোর্স, এই দুইটার মধ্যেই হয়। ড্রেন থেকে সোর্সের দিকে অথবা সোর্স থেকে ড্রেনের দিকে কারেন্ট ফ্লো হয়। আচ্ছা, এখন দেখি এনমসে কি হচ্ছে। এনমস চালু করার জন্য আমাদের ড্রেইনের যে টার্মিনাল সেটাকে আমরা একটা সাপ্লাই ভোল্টেজ দিয়ে রাখি, যেটা এখানে ভিডিডি দিয়ে আমরা বুঝাচ্ছি, আর সোর্স টার্মিনালটাকে আমরা গ্রাউন্ড করে রাখি। তাহলে যেটা হয়, যখন আমি এখানে গেটে একটা ভোল্টেজ দিব, হাই বা 1 একটা ভোল্টেজ দিব, তখন আমার এনমসটা চালু হবে। 1 দিলে এটা অন হবে, এবং চালু হলে কি হবে, সাপ্লাই ভোল্টেজ ভিডিডি থেকে গ্রাউন্ডের দিকে আমি একটা কারেন্টের ফ্লো পাবো, ড্রেন থেকে সোর্সের দিকে, ড্রেন থেকে সোর্সের দিকে কারেন্টের ফ্লো পাবো, অর্থাৎ এনমসটা অন হলো। কিন্তু এই সেম হাই ভোল্টেজই যদি আমি পিমসের ক্ষেত্রে দিই, তাহলে পিমসের ক্ষেত্রে যেহেতু সামনে বাবল আছে, সুতরাং পিমসটা ভিন্নভাবে কাজ করে। কিভাবে ভিন্নভাবে কাজ করে সেটা পরের ডায়াগ্রামে আরেকটু ডিটেইলসে বুঝব। এখানে আপনি যদি দেখি, যখন আমি হাই ভোল্টেজ দিয়ে রাখি তখন আমার পিমসটা চালু হয় না, এবং পিমসের আবার আরেকটা দিক হলো, পিমসের সোর্স কিন্তু আমরা গ্রাউন্ড করি না কখনো। পিমসের সোর্সটা অলওয়েজ সাপ্লাইয়ের সাথে দেওয়া থাকে, আর এই ড্রেন টার্মিনালটা তুলনামূলক কম একটা ভোল্টেজ দেওয়া থাকে।
সুতরাং যখন আমি হাই ভোল্টেজ দিই গেটে তখন আমার বিমস চালু হয় না, বিমস অফ থাকে। বিমস চালু হবে যখন আমি গেটে লো ভোল্টেজ দিব, তখন আমার বিমসটা অন হয় এবং তখন কারেন্টের ফ্লোটা হয় হচ্ছে সোর্স থেকে ড্রেনের দিকে। আমার এনমসের ক্ষেত্রে ওই সময় আমার এনমসটা অফ থাকে। যখন আমি একটা লো ভোল্টেজ দিয়ে রাখি গেটে তখন এখানে কোনো কারেন্টের ফ্লো হয় না। এখন এই বিষয়টা কিভাবে করছে সেটা দেখব তার ডান দিকে ডায়াগ্রামে। ইন ক্রস সেকশন অফ মসফেট দেখানো হচ্ছে। প্রথমটা এনমস এর ক্ষেত্রে আর পরেরটা হচ্ছে পিমস এর জন্য। তো এনমস এর মধ্যে কি হয়, একটা পি সাবস্ট্রেট নাও হয়। পি সাবস্ট্রেট মানে হচ্ছে একটা পি টাইপের সেমিকন্ডাক্টর নাও হবে, একটা পি টাইপের সেমিকন্ডাক্টর নাও হয়, তারপরে তার দুই পাশে এন টাইপের সেমিকন্ডাক্টর নাও হয় এবং এই যে পরে প্লাস চিহ্ন, এই প্লাস চিহ্ন দিয়ে বোঝানো হচ্ছে এন ডোপিংটা অনেক বেশি করে করা হয়েছে। তারপরে মাঝে যতটুকু জায়গা বাকি আছে ওই বরাবর প্রথমে একটা ইনসুলেটর হিসেবে সিলিকন ডাইঅক্সাইডের লেয়ার দেওয়া হয়, তার উপরে দেওয়া হয় পলিসিলিকনের লেয়ার। পলিসিলিকনের লেয়ারটাকে সংক্ষেপে আমরা পলি বলি। এটাকে সিম্পলি বলে এটা হচ্ছে একটা এন টাইপের সিলিকন। এন টাইপ ডোপিংটা খুব অল্প পরিমাণ করা হয়েছে। তো এই গেল আমার এখানকার ক্রস সেকশন। এটার সাথে পিমস এর তফাৎ কি, শুরুতে যে আমরা পি সাবস্ট্রেট নিয়ে কাজ করছিলাম এনমস এ, ওখানে পি এর জায়গায় চলে আসবে এন টাইপ, এন সাবস্ট্রেট, আর দুই পাশে এন প্লাস এর জায়গায় এবার আসবে পি প্লাস, আর বাকিটুকু সেম। এখন দেখি আমরা এনমস বলছিলাম যখন হাই ভোল্টেজ দিই গেটে তখন অন হয় কিভাবে। এটা যেহেতু পি টাইপ, এখানে আমাদের বেশিরভাগই হচ্ছে হোল হচ্ছে আমার ম্যাক্সিমাম ক্যারিয়ার, তবে ইলেকট্রন যে নাই তা না, সামান্য কিছু ইলেকট্রন আছে, বা এটা আমরা পড়েছিলাম মেজরিটি ক্যারিয়ার এবং মাইনরিটি ক্যারিয়ারের কনসেপ্ট। পি টাইপের মধ্যে দুই রকমের ক্যারিয়ার থাকে, হোল এবং ইলেকট্রন দুইটাই। তার মধ্যে বেশি থাকে হোল, যেহেতু পি টাইপ ডোপিং করা তাই এটাই হচ্ছে এর মেজরিটি ক্যারিয়ার, তবে সামান্য কিছু মাইনরিটি ক্যারিয়ার হিসেবে ইলেকট্রন থাকবে। এখন যখন গেটের মধ্যে হাই ভোল্টেজ দেওয়া হবে বা ভোল্টেজ দেওয়া হবে, অর্থাৎ এই জায়গার মধ্যে পজিটিভ একটা ভোল্টেজ দেওয়া, তখন এই পজিটিভ টার্মিনালটা এই পি সাবস্ট্রেট, এই নিচ বরাবর যে জায়গাটুকু আছে এই পি সাবস্ট্রেট থেকে ইলেকট্রনগুলোকে আকর্ষণ করে উপরের দিকে টেনে তুলে আনবে, অর্থাৎ এখানকার মাইনরিটি ইলেকট্রনগুলো সব উপরে উঠে আসবে। এই গেল। তারপরে আমরা সোর্স টার্মিনালটাকে গ্রাউন্ড করে রাখলাম, আর ড্রেন টার্মিনালটাতে আমি একটা সাপ্লাই ভোল্টেজ দিয়ে রাখলাম। তাহলে এখন কি হচ্ছে, এদিকে n প্লাস মানে এখানে প্রচুর ইলেকট্রন, এখানে n প্লাস, এখানেও অনেক ইলেকট্রন, এই মাঝের এই জায়গার মধ্যে ইলেকট্রনের একটা চ্যানেল তৈরি হয়ে গেল, যেটা একটু আগে ছিল না, পজিটিভ দেওয়ার আগ পর্যন্ত ছিল না। পজিটিভ সাপ্লাই ভোল্টেজ দেওয়ার পর এই চ্যানেলটা তৈরি হলো। তাহলে এবার এই ড্রেনের মধ্যে যেহেতু সাপ্লাই ভোল্টেজটা বেশ পজিটিভ একটা ভোল্টেজ, হাই ভোল্টেজ, সে এখানকার ইলেকট্রনগুলোকে টানবে, এবং যেহেতু এই ইলেকট্রনগুলোর এই গ্রাউন্ড পর্যন্ত একটা রাস্তা তৈরি হয়ে গেল, তাহলে আমি কন্টিনিউয়াসলি এই সাপ্লাই, এই সোর্স থেকে গ্রাউন্ড থেকে একটা ইলেকট্রনের সাপ্লাই এই সোর্স হয়ে চ্যানেল হয়ে এই ড্রেন দিয়ে ফ্লো করবে। এটাকে নাম বলছি আমি চ্যানেল, যেহেতু এদিকে ইলেকট্রন যাওয়ার একটা রাস্তা তৈরি হলো, এটাকে আমি চ্যানেল বলছি। আর এই যে যতটুকু ডিসটেন্স আছে চ্যানেলটা, সেটাকে চ্যানেল লেংথ এল বলা হয়। আমরা যে ট্রানজিস্টর সাইজের কথা বলি, যে 10 ন্যানোমিটারের ট্রানজিস্টর, 6 ন্যানোমিটার ট্রানজিস্টর, সেটা বলতে মূলত চ্যানেল লেংথ বোঝায়। যে জায়গায় ছিলাম, তাহলে আমি যখন গেটের মধ্যে হাই ভোল্টেজ দিচ্ছি তখন একটা কারেন্টের ফ্লো শুরু হয়ে যায় সোর্সটাকে গ্রাউন্ড আর ড্রেনটাকে সাপ্লাই ভোল্টেজ ভিডিপি দিয়ে রাখার কারণে, এই কারণে এই মসটা অন হয়ে যাচ্ছে।
এই ঘটনাটা ঘটবে না যখন কিনা আমি ভোল্টেজ লো করে রাখবো। এখানে যদি আমি নেগেটিভ ভোল্টেজ দিই তাহলে সেখানকার ইলেকট্রনগুলোকে উপরের দিকে আকর্ষণ করে টানবে না, আমার চ্যানেলও তৈরি হবে না, কোনো কারেন্টও ফ্লো করবে না। তাহলে বোঝা গেল NMOS এর মধ্যে গেটের মধ্যে হাই ভোল্টেজ দিলে কেন অন হয়। আর অন করার জন্য শুধু গেটে হাই ভোল্টেজ দিলেই হয় না, সোর্সটাকেও গ্রাউন্ড করা লাগে আর ড্রেন সাইডটাকে একটা সাপ্লাই ভোল্টেজ দিয়ে রাখা লাগে। এই গেল NMOS। আর PMOS হচ্ছে ঠিক তার বিপরীত। PMOS এর মধ্যে যেহেতু এখানে N সাবস্ট্রেট দেওয়া, এখানকার মাইনরিটি হচ্ছে P টাইপ বা হোল ক্যারিয়ার, অর্থাৎ উপরে পজিটিভ দিলে তো হোল টাইপ বা P ক্যারিয়ারগুলোকে সে ডিপোজিশন করে নিচে নামায় দিবে, এখানে দিতে হবে বরং একটা নেগেটিভ সাপ্লাই বা কম ভোল্টেজ দিতে হবে, যেটাকে এখানে লো দ্বারা বোঝানো হচ্ছে। লো ভোল্টেজ যখন দিব তখন আমার PMOS-টা অন হয়। কিভাবে? এখানকার হোলগুলো উপরে চলে আসে এবং এই যে দুই পাশে তো P টাইপ ড্রপিং করা, তখন আমার এই সোর্স থেকে ড্রেন থেকে সোর্সের হোলের একটা মুভমেন্ট পাওয়া যায়। আর আমি আমার সোর্স থেকে ড্রেনের দিকে হোলের একটা মুভমেন্ট পাওয়া যায়, আর আমি সোর্স থেকে হোলের দিকে ড্রেনের দিকে একটা হোল কারেন্ট পেয়ে যাই। এটার ডায়াগ্রামটা লিখে রাখলাম না, এগুলো আপনারা লেকচার শিটের মধ্যে পেয়ে যাবেন। মূলত আমরা NMOS বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করে থাকি, কারণ NMOS-টা এক্সপ্লেইন করাটা তুলনামূলক সিম্পল। ইউজ করে থাকি বলতে ক্লাস লেকচারে এক্সপ্লেইন করার সময় আমরা ইউজ করে থাকি, যেহেতু আমরা সবসময় ইলেকট্রনের মুভমেন্টের মাধ্যমে কারেন্ট ফ্লো হয় এই কনসেপ্টটার সাথে বেশি পরিচিত। হোল কারেন্টের সাথে ইলেকট্রনের ফ্লো হয় যেটা, সেটার কনসেপ্টটা ইলেকট্রনের মুভমেন্টের সাথেই রিলেটেড, তবে একটু ভিন্ন। এই কারণে আর ওইটা এত ডিটেইলসে আমরা আজকে যাচ্ছি না। তাহলে এই গেল আমাদের আজকের লেকচারের মধ্যে NMOS এর ডায়াগ্রাম এবং NMOS কিভাবে অন হয়, কিভাবে কারেন্টের ফ্লো হয়, আর PMOS এরও সেম ডায়াগ্রাম, PMOS কিভাবে অন হয়, কখন অন হয়, কিভাবে কারেন্ট ফ্লো হয়। এইটুকু। আমাদের MOSFET এর যে দুই টাইপ NMOS PMOS নিয়ে আমাদের বেসিক যা যা জানার ছিল আজকের দিনে সেগুলো জানা হয়ে গেল। নেক্সট আমরা এই NMOS আর PMOS যে দুইটাকে একত্রে কিভাবে CMOS বানানো যায় সেখান থেকে পড়া শুরু করব।